আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে লেকচার 3 বৃত্তের উপর। তো এর আগে ২ টা লেকচার হয়ে গেছে। তো তোমরা যারা সেই ২ টা লেকচার দেখোনি তারা অবশ্যই ২ টা লেকচার দেখে তারপরে এই লেকচারটা করো। তো যাই হোক, দেখো বলছে যে আমাদের একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে বৃত্তের সমীকরণটা আমাদের বের করতে বলছে। দেখো আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি যে আমাদের যদি মানে বৃত্তের আল্টিমেটলি ২ টা সূত্র শিখেছি। সেটা হচ্ছে কি আমাদের যদি ১ নাম্বার সূত্র দেখি সেটা হচ্ছিল x - h হোল স্কয়ার প্লাস হচ্ছিল y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি বলতো ইকুয়ালস টু হচ্ছে আর স্কয়ার। এটা হচ্ছিল আমাদের মেইন সূত্র। এবং এখান থেকে আমরা একটু বিভিন্ন সাজুগুজু করে যে একটা সূত্র পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাই তো এই সূত্র আমরা মূলত এই ২ টা সূত্রই জানি। এবং আরেকটা সূত্র আছে তোমরা জানো যে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কি বলতো আর স্কয়ার। এটা জাস্ট সূত্র বলা যায় না, কারণ হচ্ছে এটা আলটিমেটলি আমাদের যে এইটা আছে এইচ এবং কে এর মান যখন 0,0 হয় আলটিমেটলি তখন এই সূত্রটা আসে। তো দেখো আমাদের আলটিমেটলি যদি আমরা দেখি আমাদের সূত্র কিন্তু কয়টা বলতো, আমাদের সূত্র কিন্তু এই ৩ টাই, অথবা আমরা বলতে পারি এই ২ টাই সূত্র। তো আমাদের বলছে যে কেন্দ্র দেওয়া আছে এবং কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। যদি তোমাকে কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখো তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, এই সূত্র। দেখো আমাদের কেন্দ্র দেওয়া আছে কত, a কমা b, তার মানে আমাদের এইচ এর মান কত, আমাদের এইচ এর মান হচ্ছে a এবং কে এর মান হচ্ছে কত, কে এর মান হচ্ছে b, আর এই আর এর মান হচ্ছে আমাদের এইটা। তো আমরা যদি এখন বসাই দিই তাহলে আমাদের যেটা আসবে সেটা আসবে x মাইনাস a হোল স্কয়ার প্লাস আসবে y মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। আর স্কয়ার ইকুয়ালস টু কি বলতো রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু হচ্ছে কি বলতো আমাদের হোল স্কয়ার। এবার আমরা যদি এটাকে জাস্ট সিম্পলিফাই করি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, এক্স স্কয়ার মাইনাস টয়েস এ এক্স প্লাস হচ্ছে কি বলতো এ স্কয়ার, এবং এটা ইকুয়ালস টু হবে ওয়াই স্কয়ার মাইনাস টয়েস বি ওয়াই প্লাস হচ্ছে বি স্কয়ার ইকুয়ালস টু, যদি আমরা করি তাহলে এই পাশে আসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাই তো? এবার দেখো আমরা যদি দেখি আমাদের হচ্ছে এই পাশে এ স্কয়ার আছে, এই পাশে এ স্কয়ার আছে, সো কাটা বি স্কয়ার কেন কাটা, কারণ জাস্ট এটা সমান চিহ্ন এই পাশে আসলে মাইনাস হয়ে কাটা চলে যাবে। তো আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যদি সাজায় লিখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টয়েস এ এক্স মাইনাস টয়েস বি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত বলতো 0। এটাই হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। তো দেখো এটা জাস্ট কি ছিল, যদি আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা সূত্র ইউজ করবো কোনটা, এটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপর আমরা নেক্সট ম্যাথে যাই। এবার আমরা তার পরের ম্যাথে যাই। তার পরের ম্যাথটায় বলা হয়েছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 7 বৃত্তের সাথে কি এক কেন্দ্রিক এবং হচ্ছে 2, মাইনাস 1 দিয়ে অতিক্রম করে। দেখো আমাদের বলে দিছে যে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মানে হচ্ছে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। মানে আমরা যে বৃত্তটা তৈরি করব তাহলে সেটা তার কেন্দ্র হবে কি, আমরা আমরা তার কেন্দ্র কি, আমরা যে নতুন বৃত্তটা তৈরি করব তার মাইনাস কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা এফ। তাতে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। কিন্তু বলে দিছে যে আমরা যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব তা আমাদের যে এই যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে তার সাথে এক কেন্দ্র। মানে আমাদের এই বৃত্তের যে কেন্দ্র আছে এবং আমরা যে নতুন একটা বৃত্ত তৈরি করব সেই দুইটার কেন্দ্র কি বলতো সেম। এই কথাটা মানে জাস্ট এটাই। তো আমরা এখন এই বৃত্তের কেন্দ্রটা বের করি। বৃত্তের কেন্দ্র ইকুয়ালস টু কি হবে, মাইনাস এক্স এর সহগ কত বলতো মাইনাস 4 ডিভাইড বাই 2, তারপর হবে মাইনাস ওয়াই এর সহগ কত বলতো 5 ডিভাইড বাই 2। তো আমাদের যদি আমরা বলি তাহলে আমাদের কেন্দ্র আসলো কত, কেন্দ্র আসতেছে ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2 কমা হচ্ছে মাইনাস 5 ডিভাইড বাই হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। সো তাহলে আমরা মাইনাস জি কমা মাইনাস এফ পেয়ে গেলাম হচ্ছে কত 2 কমা মাইনাস 5 ডিভাইড বাই 2। তাই তো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এখন দেখো আমি বলছি যে তোমাকে যদি বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে কোন সূত্র ইউজ করবে বলো তো, এই সূত্রটা ইউজ করবা। কি ইউজ করবা বলো তো, আমাদের এই সূত্রটা ইউজ করবা। এখন আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে আমাদের দেখো এখানে এই সূত্র যদি দেখি আমাদের আমরা তাহলে বলি তাহলে আমাদের নির্ণয় বৃত্তটা কিরকম, আমাদের বৃত্তটা হবে এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস আসবে কি ওয়াই প্লাস 5 ডিভাইড বাই 2 হচ্ছে কি হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের আর স্কয়ার। তাই তো? এখানে দেখো এটা একটা বৃত্তের সমীকরণ, তাই তো? বৃত্তের সমীকরণ ঠিক আছে, কিন্তু এখানে কি আমাদের আর কি জানি, আর হচ্ছে আমাদের আননোন। আমাদের কি বলতো এখানে আর হচ্ছে আননোন। এখানে কি আমরা আলটিমেটলি আর এর মান জানি না। যদি আমরা আর এর মান কোনোভাবে বের করতে পারি তাহলে আমরা কি পাবো বলতো, তাহলে কিন্তু আমরা এই বৃত্তের ইকুয়েশনটাই বের করতে পারবো। দেখো তার মানে আমাকে ইকুয়েশনে আর এর মান বের করার জন্য একটা ডাটা দেওয়া থাকা লাগবে অবশ্যই, এবং সেই ডাটাটাই দেওয়া আছে। দেখো এখানে যদি আমরা পড়ে দেখো বলছে যে এবং এই যে কি দেখো তো
টু কমা মাইনাস ওয়ান বিন্দুতে অতিক্রম করে। দেখো, যদি আমাদের এই বৃত্তটা যদি এই পয়েন্ট দ্বারা অতিক্রম করে তাহলে কি করবে, এই পয়েন্টটা দ্বারা যদি এই পয়েন্টটা যদি আমরা এই বৃত্তের উপর বসাই তাহলে কি হবে, সেই পয়েন্টটা দ্বারা বৃত্তটা স্যাটিসফাই করবে। সো আমরা যদি বসাই, দেখো আমরা যদি বসাই তাহলে এক্স এর মান কত হবে, টু। আমরা যদি বসাই টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান আসবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ ডিভাইড বাই টু হোল স্কোয়ার ইকুয়ালস টু করবে বলতো, হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। তো তুমি যদি এটাকে সমাধান করো, তুমি আর এর যে মানটা পাবা সেটা হচ্ছে থ্রি ডিভাইড বাই টু, আর এর যে মানটা পাবা সেটা পাবা হচ্ছে থ্রি ডিভাইড বাই টু। সো এখন আমরা তাহলে বৃত্তে দেখো, আমরা এখন কি জানি, বৃত্তের কেন্দ্রও জানি এবং ব্যাসার্ধ জানি। তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনটা কি হবে, আমাদের বৃত্তের ইকুয়েশন হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কি বলতো, ওয়াই প্লাস ফাইভ ডিভাইড বাই টু হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর এর মান হচ্ছে থ্রি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। জাস্ট এটাকে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এর পরবর্তী ম্যাথটা কি বলা হয়েছে, যে একটা বৃত্ত তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে বৃত্তের সাধারণ মানে সমীকরণ বের করে এবং বৃত্তের সেখান থেকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করো। আচ্ছা দেখো, আমরা কিন্তু বলছিলাম যে বৃত্তের আমাদের সমীকরণ কয়টা, আলটিমেটলি দুইটা। একটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার, এবং আর একটা হচ্ছে কি বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এই দুটো সমীকরণ। দেখো আমরা যদি দেখি এখানে এক্স এবং ওয়াই ব্যতীত এখানে আননোন কয়টা, আননোন হচ্ছে এইচ একটা আননোন এবং হচ্ছে কি কে একটা আননোন এবং কি বলতো আর একটা আননোন। ঠিক একইভাবে এখানেও কিন্তু আননোন কয়টা বলতো, এক্স জি একটা আননোন, এফ একটা আননোন এবং কি বলতো সি একটা আননোন। আমি এখানে এক্স এবং ওয়াই কে আননোন হিসেবে কাউন্ট করলাম না, আলটিমেটলি আরো কিন্তু আননোন, কিন্তু আমরা যেহেতু একটা বৃত্তের সাধারণ সমীকরণ বের করবো সেখানে এক্স এবং ওয়াই থাকে, সো এটাকে আমরা আননোন বলতে পারবো না। তো আমাদের আননোন আলটিমেটলি হচ্ছে কি জি, এফ এবং সি। দেখো এখানেও আমাদের তিনটা আননোন, এখানে আমাদের কি বলতো তিনটা আননোন। সো আমরা যদি কি করি, যে আমাদের একটা বৃত্ত বের করতে বলছে যেটা তিনটা পয়েন্ট অতিক্রম করে, তাহলে তার সমীকরণ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের দেখো এখানে আমাদের আননোন কয়টা, আননোন হচ্ছে তিনটা, তার মানে আমাদের নাম্বার অফ ইকুয়েশন লাগবে কয়টা, আমাদের নাম্বার অফ ইকুয়েশন লাগবে হচ্ছে তিনটা। দেখো এখন এই তিনটা বের করার জন্য আমাদের তিনটা সুন্দর করে ক্লু দেওয়া আছে, বলছে যে একটা বৃত্ত এই তিনটা পয়েন্ট অতিক্রম করে। দেখো এই বৃত্ত যদি এই তিনটা পয়েন্ট অতিক্রম করে তাহলে আমরা যদি এই তিনটা পয়েন্ট এর মধ্যে বসাই অথবা এর মধ্যে বসাই তাহলে কি করবে, স্যাটিসফাই করবে অবশ্যই। এখন কথা হচ্ছে আমি কোনটাতে বসাবো, প্রথমটাতে বসাবো নাকি সেকেন্ডটাতে বসাবো। এখন তুমি যদি প্রথমটাতে বসাও তাহলে তুমি অনেক বিশাল বড় একটা ঝামেলায় পড়বা, কারণ হচ্ছে এখানে তোমার এইচ স্কোয়ার কে স্কোয়ার মানে ই স্কোয়ার রূপে আসবে। সো এটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করা অনেক টাফ হবে। এটা যে হবে না এমন কথা না, এটা 100% হবে, কিন্তু তোমার ক্যালকুলেশনটা অনেক কি হবে, অনেক কঠিন হবে। কিন্তু দেখো এইটাই তুমি এই পয়েন্টগুলো যদি এইখানে বসাও তাহলে কিন্তু ক্যালকুলেশনটা খুব একটা সুন্দর ক্যালকুলেশন হবে। সো আমরা এই জন্য কি করবো, আমরা এই যে তিনটা পয়েন্ট আছে এই তিনটা এইটাতে বসাবো, মানে হচ্ছে আমরা এটাকে নাম দিলাম দুই, আমরা 2 নম্বরে বসাবো। 2 নম্বর বসাবো কেন, কারণ হচ্ছে মানে ক্যালকুলেশনকে কি করতে চাই, সহজ করতে চাই। এখন তুমি যদি ক্যালকুলেশনকে কঠিন করতে চাও তাহলে তুমি একে বসাইতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা দেখো, আমরা এখন মানগুলো যদি বসাই তাহলে কি আসে, দেখো তো -6,5 যদি বিন্দুতে যায় তো আমরা হচ্ছে এটা কি আমাদের বৃত্তের সাধারণ ইকুয়েশন। তো যেহেতু বলছে যে এই বিন্দু তিনটা এই বৃত্ত দ্বারা অতিক্রম করে, তার মানে কি এখানে অবশ্যই স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করলে আমরা এক্স এর মান বসাবো কত, -6, এবং ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে কত, 5। যদি আমরা বসাই তাহলে আমাদের আসবে যে -6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স এর মান হচ্ছে কত, -6। তারপরে হবে আমাদের প্লাস 2 গুণন এফ গুণন ওয়াই এর মান হচ্ছে কত, 5। তারপর হচ্ছে প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের যেটা আসবে, আমরা দেখো আসবে আমাদের হচ্ছে 12g প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে আমাদের 10f প্লাস সি, 6 6 36 আর হচ্ছে আমাদের কত আসে 25। 36 আর 25 যোগ করলে হবে আমাদের 56 ইকুয়ালস টু হচ্ছে কত, 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, তাই তো। আবার দেখো, আবার এই বৃত্তটা কি এই পয়েন্টে যায় না, যদি ঠিক সিমিলার ওয়েতে আমরা বলতে পারি যদি এই পয়েন্টে যায় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে লিখতে পারি হচ্ছে -3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 হোল স্কোয়ার। একবার ডিরেক্ট লিখলাম, তারপরে হচ্ছে আমাদের আসবে যদি এখানে বসাও তারপরে আমাদের আসবে হচ্ছে -6g -8f প্লাস সি ইকুয়ালস টু 0। তো সেখান থেকে আমরা যেটা পাবো যে -6g -8f প্লাস হচ্ছে কত, সি। তারপর যদি আমরা দেখি 4 4 16, 16 আর হচ্ছে 9, তার মানে 25, 25 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের কয় নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার ঠিক এই পয়েন্টে যদি যাই তাহলে আমাদের যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তারপর হচ্ছে কি 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার
প্লাস আসবে 4g প্লাস আসবে টয়েস এফ প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে কত 0। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ইকুয়েশন? 3 নাম্বার ইকুয়েশন, তাই তো। এখন তুমি এই 1, 2 এবং 3 এই তিনটাকে তুমি যদি ক্যালকুলেটরে সলভ করো তাহলে তুমি কার মান পাবা? জি এর মান পাবা, এফ এর মান পাবা এবং কার মান পাবা? সি এর মান পাবা। তো তারপর জাস্ট এই জি, এফ এবং সি এর মানগুলো জাস্ট আমাদের যে এই সমীকরণে বসাই দেবা। সমীকরণে যদি বসাই দাও তাহলে আমাদের যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস টয়েস ওয়াই মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে কত? 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো, পরের ম্যাটটায় বলা হয়েছে যে মানে এবার বলছে যে একটা রেখা দেওয়া আছে, এই রেখার উপর মানে একটা বৃত্ত কেন্দ্র আছে এবং বলছে বৃত্তটা এই দুইটা পয়েন্ট দ্বারা অতিক্রম করে, তাহলে বৃত্তের সমীকরণ বের করো। এবার দেখো আমরা আগে বলেছিলাম যে আমাদের এক্স স্কোয়ার প্লাস টু মানে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে কত? 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো দেখো এখানে আননোন কয়টা ছিল? আমাদের তিনটা, একটা জি একটা আননোন, এফ একটা আননোন আর কি সি একটা আননোন। দেখো তার মানে আমাদের বলে দেওয়া আছে কি দুইটা পয়েন্ট দ্বারা যায়, দুইটা পয়েন্ট দ্বারা যদি যায় তাহলে আমাদের আননোন সলভ হবে কয়টা? দুইটা সলভ হবে, কিন্তু আমাদের আননোন আছে তিনটা, তার মানে আমাদের নাম্বার অফ ইকুয়েশন লাগবে কয়টা? তিনটা। এই জন্য দেখো বলে দিয়েছে এর যে কেন্দ্র সেটা কি এই রেখার উপর অবস্থিত। আচ্ছা দেখো তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্রটা কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? মাইনাস জি কমা মাইনাস এফ কিনা? হ্যাঁ। তাহলে এই কেন্দ্রটা যদি এই রেখার উপর অবস্থিত হয় তাহলে কি করবে? এই কেন্দ্র দ্বারা এটা অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে আমাদের আসবে 2 গুণন জির জায়গায় বসবে মাইনাস এক্স, তারপর হচ্ছে কত? মাইনাস ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত? 3। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ঠিক। আবার দেখো এই বৃত্তটা যদি এই পয়েন্টটা অতিক্রম করে তাহলে আমাদের কি আসে? আমরা যদি বসাই 3 কমা মাইনাস টু, তার মানে আমাদের 3 স্কোয়ার, ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে আমাদের মাইনাস টু হোল স্কোয়ার প্লাস তারপরে আসবে আমাদের 2 গুণন জি গুণন হচ্ছে কি এক্স এর জায়গায় বসবে হচ্ছে আমাদের 3 প্লাস আসবে 2 এফ গুণন ওয়াই এর জায়গায় বসবে আমাদের হচ্ছে মাইনাস টু প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ইকুয়েশন? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। দেন আমরা যদি এই পয়েন্ট দ্বারা যদি যাই তাহলে আমাদের যেটা আসবে সেটা হবে কি? সেটা আসবে হচ্ছে আমাদের যে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে 0 স্কোয়ার প্লাস আসবে আমাদের 2 গুণন জি গুণন হচ্ছে কত? মাইনাস টু। আর এটাকে 0 দ্বারা মানে যদি গুণ করি তাহলে 0 আসবে প্লাস সি ইকুয়ালস টু কত বলো তো? 0। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার? 3 নাম্বার ইকুয়েশন। তো তুমি এই তিনটাকে যদি সলভ করো তাহলে কার মান পাবা? জির মান পাবা, এফ এর মান পাবা আর কার মান পাবা? সির মান পাবা। তো জাস্ট এই জি, এফ এবং সি এই মান তিনটা আমরা কি বসাবো? আমাদের যে ইকুয়েশন আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এটাতে বসাবো। এখানে জির মান বসাবা, তারপর কার মান বসাবা? এফ এর মান বসাবা আর কার মান বসাবা? সির মান বসাবো। যদি বসাও তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমাদের এটাকে যদি বসাও তাহলে তুমি যে অ্যান্সারটা পাবা সেটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স প্লাস আসবে হচ্ছে কি 12y প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা আমি এখানে বলে দেই আমাদের জি জি এর মান আসবে হচ্ছে মাইনাস 3/2 এবং এফ এর মান আসবে হচ্ছে মাইনাস 6 এবং সি এর মান আসবে হচ্ছে আমাদের 2। এটা আসে আলটিমেটলি আমাদের আসবে। তো তোমরা এই ক্যালকুলেটর একটু চেক করে দেখে নিও। এখন এই ম্যাটটা দেখো বলছে যে এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সেটা দুইটা পয়েন্ট দ্বারা অতিক্রম করে, তাহলে বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা এটা আমি করাবো না, জাস্ট আমি একটু হিন্টসটা দিয়ে দিই এটা কিভাবে করবা। দেখো বলছে যেহেতু এক্স অক্ষের উপর কেন্দ্র, মানে কি কোন একটা বৃত্ত দেওয়া আছে, যদি বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর হয় তাহলে কি হবে? তার জি কোঅর্ডিনেট থাকবে, তার মাইনাস জি থাকবে, কিন্তু তার কি মানে তার কেন্দ্র মানে হচ্ছে কেন্দ্র যদি বলি, কেন্দ্রের স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই বলি, জাস্ট আমি ধরলাম এখানে এক্স এর মান থাকবে কিন্তু ওয়াই এর মানটা কি আসবে বলো তো? 0। কিন্তু আমরা জানি বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের মাইনাস জি কমা কি হবে বলো তো? 0। দেখো তার মানে এক্স অক্ষের উপর যেহেতু কেন্দ্র বিশেষ, তার মানে আমরা যে বৃত্তটা পাবো সেটা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে কি বলতো 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের কি বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা এখানে দেখো এফ এর মানটা কত বলতো? 0। আলটিমেটলি আমাদের যে বৃত্তর সমীকরণটা পাবো সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস এখানে কি এইটা এটা থাকবে, এটা এই টোটালটা ইকুয়ালস টু কি হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে, কারণ কি এখানে এফ এর মান 0 প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে কত? 0। এটা দেখো আমরা আমাদের আলটিমেটলি ইকুয়েশন হচ্ছে এইটাই। তার মানে যদি কোনো একটা বৃত্ত কি হয় এক্স এর অক্ষের উপর কেন্দ্র থাকে তাহলে কি তার এফ কখনো থাকে না।
থাকে না বলতে তার এফ হচ্ছে কি বলতো জিরো। ঠিক একইভাবে যদি এই কেন্দ্রটা কার উপর হইতো, এর উপর হইতো, তখন কিন্তু আমাদের মাইনাস জি ইকুয়ালস টু কি হয়ে যেত, তখন কিন্তু মাইনাস জি ইকুয়ালস টু জিরো হয়ে যেত। বুঝতে পারতেছো? মানে এক্স অক্ষের উপর থাক, ওয়াই অক্ষের উপর থাক, একই ইকুয়েশন। দেখো আমরা যদি এখন এই ইকুয়েশনের দিকে তাকাই, এখানে নাম্বার অফ আননোন কয়টা? আমরা এক্স এবং ওয়াই কে আননোন ধরবো না, কারণ এটা তো একটা বৃত্তের ইকুয়েশনে কি এক্স ওয়াই থাকবে। তো এখানে যদি বলি আননোনটা হচ্ছে কি আমাদের বলতো জি এবং কি বলতো সি। আমাদের আননোন কয়টা? আমাদের নাম্বার অফ আননোন হচ্ছে দুইটা, তার মানে আমাদের ইকুয়েশন লাগবে কয়টা? দুইটা। দেখো এই দুইটা ইকুয়েশন দেওয়ার জন্য এই যে দেখো দুইটা পয়েন্ট দেওয়া যায়, মানে তোমাকে দুইটা যে ইকুয়েশন লাগবে সেই দুইটা ইকুয়েশনের জন্য এই দুইটা পয়েন্ট দিয়ে বসে রাখছে। তার মানে জাস্ট কি করবা, এক্স এর জায়গায় বসাবা থ্রি স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় বসাবা কি মাইনাস টু হোল স্কোয়ার, প্লাস বসাবা এটা আসবে সিক্স এক্স, প্লাস কি সি ইকুয়ালস টু জিরো। এটা বসাইলা। তো এটাকে নাম দিবা ২ নাম্বার ইকুয়েশন। তারপর ঠিক এই পয়েন্টটা বসাবা, এই পয়েন্টটা বসে আরেকটা সমীকরণ পাবা। সেটাকে নাম দিবা কয় নাম্বার বলতো? ৩ নাম্বার ইকুয়েশন। তো এই ২ এবং ৩ সলভ করে সেখান থেকে কার মান পাবা? জি এবং সির মান পাবা। এই জি এবং সির মান আমরা এখানে বসাই দিবা, যেটা পারবে সেটাই হচ্ছে তোমাদের রেজাল্ট। তো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, তোমরা বাসায় করবা। এবং আরেকটা হচ্ছে, তোমাকে যখন এক্স অক্ষের উপর কেন্দ্র না, তোমাকে বললো কি ওয়াই অক্ষের উপর কেন্দ্র, কার উপর বলতো? ওয়াই অক্ষের উপর যদি কেন্দ্র হয় আর সবই সেম, সেটাও তোমাদের কি বলতো? এইচডব্লিউ। তোমরা এই দুইটা ম্যাথ বাসায় বাসায় বসে বসে করবা। তো আজ এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।